হোয়াট আ ম্যাচ, হোয়াট আ শট বাই আলবার্টো রড্রিগেজ। মানে একদম মন ভরে গেল। মানে দেখুন, একটা প্রথমে বলে রাখি, যারা যারা মোহনবাগান সমর্থক, যারা কট্টর মোহনবাগান সমর্থক, যারা মোহনবাগানের ভালো খেলা দেখতে পছন্দ করেন, মানে এইটা ভাবে যে মোহনবাগান ডমিনেট করবে পুরো মাঠে, বলে না যে ফুল ঝরাবে চারিদিকে, মানে একে অপরের সাথে কম্বিনেশন প্লে, ভালো লিঙ্ক আপ প্লে, যেগুলো দেখানো, মানে যেগুলো অনেকে পছন্দ করে খেলা, অনেক সময় না সেই খেলাগুলো হয় না। তার মেনলি কারণ হচ্ছে যে টিমগুলো প্ল্যান করে আসে, কারণ কেরালা ব্লাস্টার্স জানে যে মোহনবাগান শক্ত টিম, স্বাভাবিক ব্যাপার, তাদেরকে পয়েন্ট নিতে হবে, অ্যাওয়ে ম্যাচ থেকে তারা পয়েন্ট নিতে চাইবে, তারা বিভিন্ন ট্যাকটিকে আসবে, তারা তাদের যে মোহনবাগানে ভালো খেলার যে কারণ মানবীর এবং লিস্টন, তাদের খেলাটাকে ব্লক করবে, কারণ এই টিমে গ্রেগ স্টুয়ার্ট নেই, তারা জানতো। তো সেই কারণে তাদের খেলাটাকে তারা ডিস্টার্ব করবে, মানবীরকে, লিস্টনকে ব্লক করে দেবে। আর আমরা সবাই জানি যে মোহনবাগানের উইং প্লে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মোহনবাগান কিন্তু সেই লেভেলের ফুটবল খেলতে পারবে না যেটা মোহনবাগান খেলে অভ্যস্ত, যেটা আমাদের দেখে অভ্যস্ত, সেটা স্বাভাবিক ব্যাপার। তাই তারাও প্ল্যান করে এসেছিল, নো ডাউট। আমি ভেবেছিলাম এই খেলাটা সেরকম খেলা হবে না যে মোহনবাগান কমপ্লিটলি ডমিনেট ফুটবল খেলবে, সেটা নয়, কারণ কেরালা সেই প্ল্যানেই এসেছিল। আমরা একদম ম্যাচের থ্রু আউট 80 মিনিটস পর্যন্ত আমরা সেরাম ম্যাচই দেখেছি, যে খেলাটা একদম এক পেশে হচ্ছে, মোহনবাগান খেলতে পারছে না, অ্যাটাক ভালো হচ্ছে না, কেরালা ভালো খেলছে বলা যায় প্রথম থেকে শুরু করে লাস্টে 50 মিনিটের পর থেকে। তো সেটা আমরা দেখেছিলাম, বাট যেটা কেরালা করতে পারেনি সেটা মোহনবাগান করেছে, কারণ মোহনবাগানের কাছে এমন একটা কোচ আছে যে কোচটা কিন্তু সঠিক প্ল্যান কখন ইউজ করতে হয় সেটা কিন্তু জানে। মলিনা এমন একটা কোচ যে, আমি মলিনার মতন খুব শান্ত স্বভাবের কোচ খুব কম দেখেছি, কারণ আমি দেখেছি যখন আমি মোহনবাগানকে নিয়ে, বা যখন মোহনবাগান শুরুর দিকে খারাপ খেলছিল, মলিনাকে নিয়ে সমালোচনা হয়েছিল, মানে তখন আমি বলেছিলাম মলিনার হয়তো প্ল্যান ঠিকঠাক চলছে না, যে মলিনা যেটা ভাবছে, বাট মলিনা কিন্তু অলওয়েজ কাম, অনেক শান্ত মলিনা। মলিনা জানে, বাট সেটাই মলিনা করলো যে যখনই মোহনবাগান 2-1 পিছিয়ে পড়লো, তখন কিন্তু মলিনা, মানে 2-1 হওয়ার আগে পর্যন্ত, মানে ড্রিঙ্কস ব্রেকের পরেই তো গোলটা হলো কেরালার হয়ে, তখনই কিন্তু মলিনা ভেবে নিয়েছিল যে আমি 3 ডিফেন্সে চলে যাব। মলিনা কি করলো, লিস্টনকে তুলে দিয়ে 3 ডিফেন্সে চলে গেল, আরও অ্যাটাকিং করলো, মানবীরকে এবং আশিককে পুরো হচ্ছে RMF LMF করে দিল, যে কারণে যেটা প্রবলেম হচ্ছে ক্রস যেগুলো আসছিল না, আশিক নামার পরে আরও বেশি ক্রস এলো, এবং আশিসের মাইনাস থেকে কিন্তু পেট্রোরাসের শট, কামিন্সের গোল। মানে সত্যি বলতে এই যে প্ল্যানটা, সামান্য দুটো চেঞ্জ, কামিন্স এবং আশিকের আশা, দুটো চেঞ্জ পুরো খেলাটাকে ঘুরিয়ে দিল মোহনবাগানের হয়ে। তো এই ম্যাচটায় যে মেন নায়ক সেটা অবশ্যই মলিনার, যেটা কেরালার কাছে সেই কোচ, সেরকম কোচ নেই যেটা মলিনার কাছে আছে। কেরালা তো গোটা ম্যাচ ভালো করেছে, বাট জিততে হবে কিভাবে সেটা কিন্তু মোহনবাগান করে দেখিয়েছে। সেই কারণে মোহনবাগান টপ অফ দ্য টেবিল, এবং মোহনবাগান যেরকম খেলা খেলে, মানে দেখুন আজকের এই ম্যাচটা এমন কিচ্ছু ছিল না যেটা ভালো কিছু বলা যায়। মোহনবাগান যদি ম্যাচটা হেরে যেত, তাহলে আরও বেশি সমালোচনা হতো যে আজকে একটা অচেনা মোহনবাগানকে দেখলাম। হ্যাঁ, আজকে আমরা অচেনা মোহনবাগানকে দেখেছি, বাট তার মেনলি কারণ কিন্তু কেরালার ভালো প্ল্যান করে আসা, কেরালা কিন্তু খেলতে দেয়নি। আর এই টিমে অবশ্যই গ্রেগ স্টুয়ার্টের মতন একটা প্লেয়ারকে দরকার, যেটা আমরা বারবার বুঝতে পারছি, তখন গ্রেগ স্টুয়ার্ট খেলেনি। হয়তো মোহনবাগান জিতে গেছে, হয়তো একদম 95 মিনিটে গোল করে জিতে গেছে, বাট গ্রেগ স্টুয়ার্টের মতো একটা ক্রিয়েটিভ প্লে মেকার এই টিমে দরকার। গ্রেগ স্টুয়ার্টের অভাব আমরা বুঝতে পারছি। আমি মোহনবাগানের একটা জিনিস নিয়ে বলবো যে মোহনবাগান খেলছে তো ভালো, বাট কিছু কিছু জায়গায় মোহনবাগানকে ভালো করতে হবে। যখন গ্রেগ স্টুয়ার্ট থাকে তখন আমাদের সেট পিস নিয়ে চিন্তা করতে হয় না। মোহনবাগানের সেট পিস কিন্তু খুবই খারাপ, আপনারা দেখবেন একটা কর্নার, একটা ফ্রিকিক কিন্তু এক্সিকিউট করতে পারছে না মোহনবাগান। তো সেইটা ঠিক করতে হবে। এবং 2 নম্বর যে প্রবলেমটা আমি বলবো সেটা অবশ্যই যে ফুল ব্যাকেদের থেকে যে আমরা যে ক্রস এক্সপেক্ট করি, কোয়ালিটি ক্রস, যেটা একদম বক্সে গিয়ে পড়বে, তো স্ট্রাইকার এবং সামনে থেকে উইঙ্গাররা এসে হেডটাকে নেবে এবং বলটাকে জালে জড়াবে, অন্তত একটা হেড যেটা গোলকিপার অন্তত টার্গেটে রাখবে, সেটাও কিন্তু প্রপার কোয়ালিটি ক্রস কিন্তু আমরা না সুভাশিস বোস না আশিস রায় দুজনের থেকে দেখতে পাচ্ছি। তারা কিন্তু হেল্প করছে টিমকে, এসে তারা মাঝ মাঠে এসে ভেতরে ঢুকে লিঙ্ক আপ প্লে করে হেল্প করছে, বাট আমি ফুল ব্যাক থেকে কি আশা করবো? ক্রস আশা করবো। আজকে আমরা যদি বিদেশি খেলা দেখি, তারা আলেকজান্ডার আর্নল্ড, রবার্টসন, এর থেকে আমরা কি আশা করি? ক্রস আশা করি। কাইল ওয়াকার থেকে কি আশা করি? ক্রস আশা করি। মার্সেলো থেকে আমরা কি আশা করতাম? ক্রস আশা করতাম। তো আমার কিন্তু ফুলব্যাক যারা হবে তাদের থেকে আমি ক্রস, কোয়ালিটি ক্রস আশা করি। আপনারা দেখুন একটাও ক্রস যেটা কিন্তু বক্সের কাছে আসেনি, সব কটা বল নিচ দিয়ে চলে যাচ্ছিল। তো সেইটা কিন্তু মোহনবাগানকে দেখতে হবে। এবং যে কন্ট্রোভার্সিয়াল যে টপিক, এবারে আসি, অনেকে আসবে যারা বলবে যে
যেটা আনরেটেড হ্যান্ডবল ছিল, অবশ্যই এটা হ্যান্ডবল ছিল, ওটা পেনাল্টি দিলে কিছু বলার ছিল না, কারণ ওইটা কিন্তু আনরেটেড বল হাতে লেগেছে, এটা কিন্তু পেনাল্টি হতে পারতো। রেফারি নিয়ে যদি বলতে হয়, আমি যেমন ইস্ট বেঙ্গলের বলেছি, মোহনবাগানেরও বলবো যে কারণ এটা কিন্তু পেনাল্টি হতে পারতো, বাট যে ওদের যে ড্রাইনিচের যে গোলটা করলো, যেটা বিশাল ক্যাচের হাত থেকে বলটা ফসকে গেল, তখনও কিন্তু তার হাতেও লেগেছিল, যেটা রেফারি হয়তো গোলটাকে ডিসঅ্যালাউ করতে পারতো, বাট গোল ডিসঅ্যালাউ করেনি। তো সেক্ষেত্রে অবশ্যই টিট ফর ট্যাট হয়ে যায়, যেটা মানে শোধবোধ যেটা আমরা বলি, তারপরে লাইনটা আপনারা বলে দেবেন। তো যেটা হয় যে কি বলবো এখানে, যে দুটো টিমকে ডিসঅ্যাডভান্টেজ দেওয়া হয়েছে দুদিক থেকেই, ওরা কেরালাকেও দেওয়া হয়েছে, ওই দিক থেকে মোহনবাগানকেও দেওয়া হয়েছে। তো এইটা তো রেফারির ওপরে, অবশ্যই রেফারিতে আমাদের বারবার প্রশ্ন চিহ্ন থাকবে, আজকেও রেফারিকে কিছু গাফিলতি দেখা গেছে, বাট টোটাল ওভারঅল ম্যাচটা যদি বলা যায় একদম ট্যাকটিক্যাল গেম হয়েছে। কেরালা ব্লাস্টার্সের কোচ ভেবে রেখেছিল আমি উইঙ্গারের খেলা স্টপ করে দেবো, যে কারণে কিন্তু মানবীর, আজকে আমি বলবো মোহনবাগানের অন্যতম সেরা প্লেয়ার তো মানবীরকেই খেলতে দেয় না, যে মানবীরকে খুঁজে পাওয়া যায়নি, বাট তারপরেও মলিনার কাছে কিন্তু প্ল্যান রেডি আছে, থাকারই কথা, কারণ যে ম্যানেজমেন্ট এরকম একটা টিম সাজিয়ে দেয় যে কোনো প্লেয়ার এসে যে কোনো সময় ম্যাচ ঘোরাতে পারে, তো সেখানে মলিনা জাস্ট বলে না যে পাশা খেলবে, মলিনাকে সব অস্ত্র আছে, কোন অস্ত্রটাকে কীভাবে কী করতে হবে সেটাই করবে হচ্ছে মলিনা, তো সেটাই মলিনা করেছে, স্বাভাবিক ব্যাপার। তো অবশ্যই একটা কমফোর্টেবল ভিক্টরি তো বলবো না মোহনবাগানের, বাট হ্যাঁ জয়ই আছে, সে খারাপ খেলে হোক, সে মোটামুটি খেলে হোক, মোহনবাগান আজকে কিন্তু শুরুর দিক থেকে কিন্তু আজকে কিন্তু কেরালা যে শুরুতে গোলটা পেয়ে যেতে পারতো, যেখানে বিশাল ক্যাথের অনবদ্য সেভ, বাট আজকে আমি দুটো গোলের ক্ষেত্রে বিশাল ক্যাথকে দোষ দেবো। প্রথম গোলটা যেখানে বিশাল ক্যাথে ক্লিয়ার করা দরকার ছিল, সেকেন্ড দোষ তো অবশ্যই শুভাশিস বোসের, না দেখে ওই জায়গাটা পাস দিয়েছে, বাট প্রথম ভুলটা কিন্তু বিশাল ক্যাথ করেছে, ক্লিয়ার করতে পারতো, এবং হিমেনেসের অসাধারণ গোল। আর যেটা সেকেন্ড গোল, যে গোলটা হলো, সেটাও অবশ্যই বিশাল ক্যাচের দোষ, ওখান থেকে বল ফাম্বেল হওয়া উচিত নয়, এরকম একটা গোলকিপার, যে ইন্ডিয়ার বেস্ট গোলকিপার, যাকে আমরা আরও বেশি বলছি যে যাতে আরও ইন্ডিয়া টিমে আসুক, তার থেকে এরকম ভুল এক্সপেক্টেড নয়। অবশ্যই মাঠে শিশির পড়েছে, সেক্ষেত্রে বল একটুখানি ফ্লপি হবে, ভিজা থাকবে, গ্রিপ করতে অসুবিধা হবে, বাট গ্রিপ না করেও তুমি ফিস্ট করে দাও, তো সেটা বিশালকে আমাদের থেকে ভালোই জানবে, আশা করো বিশালকে এগুলোকে চেঞ্জ করে আরও বেটারভাবে আসবে। তো আর যদি ম্যাকলারেনের গোল যেটা বলবো, অবশ্যই একদম এমন মানে স্ট্রাইকার এরম হওয়া উচিত যে কখন বলটা শর্ট মেরেছে আশিস রাই, সেখান থেকে ম্যাকলারেন একটু তার স্পিডটাকে স্টপ করেছে, বল চলে যাওয়ার পরে দেন যখন রিবাউন্ড এসে ম্যাকলারেন গোল করে দিয়ে বেরিয়ে গেছে। এবং জেসন কামিন্স, আমি পেট্রোটাসের গোলটাই বলবো, বাট জেসন কামিন্সের একটা ফ্লিক ছিল হালকা, যেক্ষেত্রে কিন্তু রিফ্লেক্সে কিন্তু কামিন্স গোল করলো। এবং লাস্টের গোল নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই, অ্যালবার্টো একটু সাইডে ডিফ্লেকশন ছিল, যে কারণে বলটার আরও স্পিড বেড়ে গেছে, গোলকিপারে কিছু করা ছিল না কেরালা, বাট অ্যালবার্টো মানে ক্লাচ প্লেয়ার অ্যালবার্টো এবং কামিন্স, যেটা করে দেখালো মোহনবাগান, আলটিমেটলি মোহনবাগান জিতলো, এটাই বড় ব্যাপার। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই বলবেন মোহনবাগানের কোন জায়গায় কি প্রবলেম হলো, তো সেটা অবশ্যই আরও বেটার যাতে করা যায়। তো আপনাদের মতামত রাখলাম, আপনারা মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জয় মোহনবাগান।